বাংলাদেশের হাজারো পথশিশু যাদের শৈশব কাটে রাস্তায়, যে বয়সে বই হাতে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে কেউ কেউ বেঁচে থাকার যুদ্ধ শিখে যায়। সকালের রোদ থেকে রাতের অন্ধকার, তাদের প্রতিটা দিন কাটে ক্ষুধা আর অনিশ্চয়তায়। আমার নাম হলো হুসাইন। আমি এদিকেই থাকি। খাওয়ার কিছু নাই। মাইসে ঢুকানো গেলে চাইলে মারে বকা দেয়। অনেক মানুষকে খাওয়ান চাইলে থাপ্পড় মেরে ধয়। আমরা ধুলা বালুর ভিতরে ঘুমাই থাকি। আমার আমার মা বাবা নাই, তো আমার দেখো সামনে দিতে আমার জামা কাপড় কিছু নাই। আমাদের বাবা মা কেউ নয়, আমরা রাস্তায় থাকি। আজিমপুর এই যে ওই জায়গায় থাকি, চা খাই, কেউ দেয় কেউ মারে। ওদেরও স্বপ্ন ছিল স্কুলে যাওয়ার, খেলাধুলা করার, সুন্দর জীবনের, কিন্তু দারিদ্র্য ওদের শৈশব কেড়ে নিয়েছে খুব আগেই। বাংলাদেশে হাজার হাজার পথশিশু আছে যারা অনিশ্চয়তার মধ্যে দিয়ে তাদের জীবন পার করতেছে। তারা রাস্তাঘাটে প্লাস্টিক পুড়িয়ে, বোতল পুড়িয়ে, তারপর ময়লা আবর্জনা থেকে খাবার তুলে খায়। তারা এই যে দেখতেছেন একটা জায়গা, এটা খুবই ময়লা আবর্জনাতে ভরপুর একটা জায়গা। এইরকম একটা জায়গাতে এই বাচ্চাগুলা থাকে, এই ছেলেগুলা এই মেয়েগুলো এখানে থাকতেছে। তাদের কোনো প্রাইভেসি নাই, তাদের কোনো নিরাপত্তা নাই। তারা এমনভাবে থাকে যে তাদের দেখাশোনা করার মতো কেউ নাই। একবেলা খাইলে হয়তো দ্বিতীয়বার খাওয়ার কোনো কিছু তাদের কাছে থাকে না। রাস্তা থেকে কুড়িয়ে খাই, নয়তো কারোর কাছ থেকে একটু চেয়ে খাই, বা দেখা যায় অনেক সময় না খেয়ে থাকে। সামনে আসন্ন ঈদ, এই ঈদের মধ্যেও তারা তাদের পরিবারের সুখটা পাবে না। তারা কখনোই তাদের পরিবারের সাথে ঈদটা পালন করতে পারবে না। তো তাদের জন্য আমরা আজকে আসছি। আমরা তাদেরকে খুঁজে তাদেরকে আমরা কিছু ঈদ উপহার দিব। এরকম হাজার হাজার বাচ্চা আছে যারা রাস্তাঘাটে থাকে। আপনি একবার ভাবেন তো, হাজার হাজার বাচ্চা যারা অনিশ্চয়তায় জীবন করতেছে, যারা একটু শিক্ষার আলো পাচ্ছে না, যারা ঠিকমতো কাপড় চোপড় পাচ্ছে না, যাদের থাকারও কোনো জায়গা নেই। এই বাচ্চাগুলো আসলে কিভাবে থাকতেছে, এই বাচ্চাগুলোর জীবনে কতটুকু কষ্ট, আপনি কি ভাবতে পারেন বিষয়টা? তারা কিভাবে তাদের জীবন পার করতেছে? আসুন আমরা এরকম কিছু বাচ্চাদের পাশে আমরা দাঁড়াই, এরকম কিছু অসহায় বাচ্চাদের আমরা সাহায্য করি, যেন তারা জীবনে কিছু করতে পারে, তারা যেন ভালোভাবে থাকতে পারে, তাদের যেন আমরা ন্যূনতম শিক্ষাটুকু দিতে পারি। তো ইপাওয়ার পক্ষ থেকে এই বাচ্চাদের জন্য যতটুকু সম্ভব আমরা করব ইনশাআল্লাহ। এই বাচ্চাদের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ, যেন এই ঈদটি তারা অনেক সুন্দরভাবে পালন করতে পারে। এই ঈদটি যেন অনেক আনন্দ নিয়ে তারা পালন করতে পারে। এই ঈদের আনন্দটি যেন তাদের সবার কাছে পৌঁছে যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি আপনারাও ইপাওয়ার পাশে থাকবেন। ইপাও থেকে আমার পাঞ্জাবি দিচ্ছে, আমি খুশি হয়েছি। ইপাওকে ধন্যবাদ, এইটা আমি আনন্দ করতে পারবো। ধন্যবাদ ইপাও। তারা করুণা চায় না, চায় শুধু একটু সুযোগ, একটু ভালোবাসা। হয়তো আপনার ছোট্ট সহযোগিতাই বদলে দিতে পারে একটি জীবন।